ভালোবাসার পরশ। মায়া আর আশরাফ দুজন দুজনকে অনেক ভালোবাসে। মায়া আর আশরাফ দুজন দুজনকে একদমই চিনত না। ভাগ্যের জোরে তাদের পরিচয় হয়। তা থেকেই আজ তারা দুজন দুজনের প্রাণ। অনেক না পাওয়া আর কষ্টে জর্জরিত ছিল তারা। ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয়। তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজন দুজনকে পেয়েছে, যা সারা জীবন মনে রাখার মতো, ইভেনকি কখনো ভোলার মতো নয়। ভালোবাসা নাকি দুই প্রকার, এক শারীরিক, দ্বিতীয় মানসিক। তারা নাকি 2 নাম্বার, অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে। তারা জীবনে যদি আর কিছু না পায়, তাও তাদের কোনো আফসোস নেই। আসলে ভালোবাসার মানুষ অনেকে হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয়। একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল, প্রিয়তমা মায়া, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিও। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না। তখন বুঝেছি, যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে। একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে। কোনো কাজে মন বসাতে পারিনি, শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি, একটু তোমার কণ্ঠ শুনি। মনের এই ছটফটানি বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই, আমি অপূর্ণ। এই পূর্ণতা কোনো দিন পাবো কি না তাও জানি না। তুমি যদি কখনো আমাকে ভালোবাসো, আমার জন্য মায়া অনুভব করো, তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও, তাতেও আমার কোনো আফসোস নেই। যতটুকু সময় আমি তোমাকে দেখেছি, শুনেছি, বুঝেছি, তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে। সত্যি বলছি, আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন, তুমি আজীবন আমার মনের মাঝে, আমার রাজ্যের রাজরানী হয়ে রবে। আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না, তাই তোমাকে বলে রাখলাম। যেখানেই থাকো ভালো থাকো। যদি কখনো এই অধমের কথা মনে পড়ে, তবে তোমার 2টি চোখ বন্ধ করিও, আমাকে দেখতে পাবে। কেননা আমি জানি তোমার মনের রাজ্যে আমারই বসবাস। মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে, আর বলছে, অবশেষে তুমি বুঝেছিলে আমায়। আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি, তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে। যদি কখনো সুযোগ পাই, তবে আমি যাব তোমার কাছে। 2 চোখ ভরে দেখব তোমায়। তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করবেই। ভালোবাসার পরশ। মায়া আর আশরাফ দুজন দুজনকে অনেক ভালোবাসে। মায়া আর আশরাফ দুজন দুজনকে একদমই চিনত না। ভাগ্যের জোরে তাদের পরিচয় হয়। তা থেকেই আজ তারা দুজন দুজনের প্রাণ। অনেক না পাওয়া আর কষ্টে জর্জরিত ছিল তারা। ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয়। তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজন দুজনকে পেয়েছে, যা সারা জীবন মনে রাখার মতো, ইভেনকি কখনো ভোলার মতো নয়। ভালোবাসা নাকি 2 প্রকার, এক শারীরিক, দ্বিতীয় মানসিক। তারা নাকি 2 নাম্বার, অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে। তারা জীবনে যদি আর কিছু না পায়, তাও তাদের কোনো আফসোস নেই। আসলে ভালোবাসার মানুষ অনেকে হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয়। একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল, প্রিয়তমা মায়া, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিও। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না। তখন বুঝেছি, যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে। একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে। কোনো কাজে মন বসাতে পারিনি, শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি, একটু তোমার কণ্ঠ শুনি। মনের এই ছটফটানি বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই, আমি অপূর্ণ। এই পূর্ণতা কোনো দিন পাবো কি না তাও জানি না। তুমি যদি কখনো আমাকে ভালোবাসো, আমার জন্য মায়া অনুভব করো, তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও, তাতেও আমার কোনো আফসোস নেই। যতটুকু সময় আমি তোমাকে দেখেছি, শুনেছি, বুঝেছি, তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে। সত্যি বলছি, আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন, তুমি আজীবন আমার মনের মাঝে, আমার রাজ্যের রাজরানী হয়ে রবে। আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না, তাই তোমাকে বলে রাখলাম। যেখানেই থাকো ভালো থাকো। যদি কখনো এই অধমের কথা মনে পড়ে, তবে তোমার 2টি চোখ বন্ধ করিও, আমাকে দেখতে পাবে। কেননা আমি জানি
তোমার মনের রাজ্যে আমারই বসবাস। মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে, আর বলছে, অবশেষে তুমি বুঝেছিলে আমায়। আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি, তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে। যদি কখনো সুযোগ পাই, তবে আমি যাব তোমার কাছে। দু চোখ ভরে দেখব তোমায়। তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করবেই। ভালোবাসার পরশ। মায়া আর আশরাফ দুজনকে অনেক ভালোবাসে। মায়া আর আশরাফ দুজনকে একদমই চিনত না। ভাগ্যের জোরে তাদের পরিচয় হয়। তা থেকেই আজ তারা দুজনের প্রাণ। অনেক না পাওয়া আর কষ্টে জর্জরিত ছিল তারা। ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয়। তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজনকে পেয়েছে, যা সারা জীবন মনে রাখার মতো, ইভেনকি কখনো ভোলার মতো নয়। ভালোবাসা নাকি দুই প্রকার, এক শারীরিক, দ্বিতীয় মানসিক। তারা নাকি 2 নাম্বার, অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে। তারা জীবনে যদি আর কিছু না পায়, তাও তাদের কোনো আফসোস নেই। আসলে ভালোবাসার মানুষ অনেকে হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয়। একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল, প্রিয়তমা মায়া, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিও। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না। তখন বুঝেছি, যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে। একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে। কোনো কাজে মন বসাতে পারিনি, শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি, একটু তোমার কণ্ঠ শুনি। মনের এই ছটফটানি বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই, আমি অপূর্ণ। এই পূর্ণতা কোনো দিন পাবো কি না তাও জানি না। তুমি যদি কখনো আমাকে ভালোবাসো, আমার জন্য মায়া অনুভব করো, তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও, তাতেও আমার কোনো আফসোস নেই। যতটুকু সময় আমি তোমাকে দেখেছি, শুনেছি, বুঝেছি, তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে। সত্যি বলছি, আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন, তুমি আজীবন আমার মনের মাঝে আমার রাজ্যের রাজরানী হয়ে রবে। আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না, তাই তোমাকে বলে রাখলাম। যেখানেই থাকো ভালো থাকো। যদি কখনো এই অধমের কথা মনে পড়ে, তবে তোমার 2টি চোখ বন্ধ করিও, আমাকে দেখতে পাবে। কেননা আমি জানি তোমার মনের রাজ্যে আমারই বসবাস। মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে, আর বলছে, অবশেষে তুমি বুঝেছিলে আমায়। আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি, তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে। যদি কখনো সুযোগ পাই, তবে আমি যাব তোমার কাছে। 2 চোখ ভরে দেখব তোমায়। তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করবেই। ভালোবাসার পরশ। মায়া আর আশরাফ দুজনকে অনেক ভালোবাসে। মায়া আর আশরাফ দুজনকে একদমই চিনত না। ভাগ্যের জোরে তাদের পরিচয় হয়। তা থেকেই আজ তারা দুজনের প্রাণ। অনেক না পাওয়া আর কষ্টে জর্জরিত ছিল তারা। ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয়। তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজনকে পেয়েছে, যা সারা জীবন মনে রাখার মতো, ইভেনকি কখনো ভোলার মতো নয়। ভালোবাসা নাকি 2 প্রকার, এক শারীরিক, দ্বিতীয় মানসিক। তারা নাকি 2 নাম্বার, অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে। তারা জীবনে যদি আর কিছু না পায়, তাও তাদের কোনো আফসোস নেই। আসলে ভালোবাসার মানুষ অনেকে হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয়। একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল, প্রিয়তমা মায়া, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিও। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না। তখন বুঝেছি, যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে। একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে। কোনো কাজে মন বসাতে পারিনি, শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি, একটু তোমার কণ্ঠ শুনি। মনের এই ছটফটানি বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই, আমি অপূর্ণ। এই পূর্ণতা কোনো দিন পাবো কি না তাও জানি না। তুমি যদি কখনো আমাকে ভালোবাসো, আমার জন্য মায়া অনুভব করো, তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও, তাতেও আমার কোনো আফসোস নেই। যতটুকু সময় আমি তোমাকে দেখেছি, শুনেছি, বুঝেছি, তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে।
সত্যি বলছি, আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন, তুমি আজীবন আমার মনের মাঝে আমার রাজ্যের রাজরানী হয়ে রবে। আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না, তাই তোমাকে বলে রাখলাম, যেখানেই থাকো ভালো থাকো। যদি কখনো এই অধমের কথা মনে পড়ে, তবে তোমার দুটি চোখ বন্ধ করিও, আমাকে দেখতে পাবে। কেননা আমি জানি তোমার মনের রাজ্যে আমারই বসবাস। মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে, আর বলছে, অবশেষে তুমি বুঝেছিলে আমায়। আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি, তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে। যদি কখনো সুযোগ পাই, তবে আমি যাব তোমার কাছে। দু চোখ ভরে দেখব তোমায়। তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করবেই। ভালোবাসার পরশ। মায়া আর আশরাফ দুজনকে অনেক ভালোবাসে। মায়া আর আশরাফ দুজনকে একদমই চিনত না। ভাগ্যের জোরে তাদের পরিচয় হয়, তা থেকেই আজ তারা দুজনের প্রাণ। অনেক না পাওয়া আর কষ্টে জর্জরিত ছিল তারা। ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয়। তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজনকে পেয়েছে, যা সারা জীবন মনে রাখার মতো, ইভেনকি কখনো ভোলার মতো নয়। ভালোবাসা নাকি দুই প্রকার, এক শারীরিক, দ্বিতীয় মানসিক। তারা নাকি 2 নম্বর, অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে। তারা জীবনে যদি আর কিছু না পায়, তাও তাদের কোনো আফসোস নেই। আসলে ভালোবাসার মানুষ অনেকে হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয়। একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল, প্রিয়তমা মায়া, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিও। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না। তখন বুঝেছি, যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে। একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে। কোনো কাজে মন বসাতে পারিনি, শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি, একটু তোমার কণ্ঠ শুনি। মনের এই ছটফটানি বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই, আমি অপূর্ণ। এই পূর্ণতা কোনো দিন পাবো কি না তাও জানি না। তুমি যদি কখনো আমাকে ভালোবাসো, আমার জন্য মায়া অনুভব করো, তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও, তাতেও আমার কোনো আফসোস নেই। যতটুকু সময় আমি তোমাকে দেখেছি, শুনেছি, বুঝেছি, তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে। সত্যি বলছি, আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন, তুমি আজীবন আমার মনের মাঝে আমার রাজ্যের রাজরানী হয়ে রবে। আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না, তাই তোমাকে বলে রাখলাম, যেখানেই থাকো ভালো থাকো। যদি কখনো এই অধমের কথা মনে পড়ে, তবে তোমার দুটি চোখ বন্ধ করিও, আমাকে দেখতে পাবে। কেননা আমি জানি তোমার মনের রাজ্যে আমারই বসবাস। মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে, আর বলছে, অবশেষে তুমি বুঝেছিলে আমায়। আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি, তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে। যদি কখনো সুযোগ পাই, তবে আমি যাব তোমার কাছে। দু চোখ ভরে দেখব তোমায়। তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করবেই। ভালোবাসার পরশ। মায়া আর আশরাফ দুজনকে অনেক ভালোবাসে। মায়া আর আশরাফ দুজনকে একদমই চিনত না। ভাগ্যের জোরে তাদের পরিচয় হয়, তা থেকেই আজ তারা দুজনের প্রাণ। অনেক না পাওয়া আর কষ্টে জর্জরিত ছিল তারা। ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয়। তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজনকে পেয়েছে, যা সারা জীবন মনে রাখার মতো, ইভেনকি কখনো ভোলার মতো নয়। ভালোবাসা নাকি দুই প্রকার, এক শারীরিক, দ্বিতীয় মানসিক। তারা নাকি 2 নম্বর, অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে। তারা জীবনে যদি আর কিছু না পায়, তাও তাদের কোনো আফসোস নেই। আসলে ভালোবাসার মানুষ অনেকে হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয়। একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল, প্রিয়তমা মায়া, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিও। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না। তখন বুঝেছি, যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে। একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে। কোনো কাজে মন বসাতে পারিনি, শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি, একটু তোমার কণ্ঠ শুনি। মনের এই ছটফটানি বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই,
আমি অপূর্ণ। এই পূর্ণতা কোনো দিন পাবো কি না তাও জানি না। তুমি যদি কখনো আমাকে ভালোবাসো, আমার জন্য মায়া অনুভব করো, তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও, তাতেও আমার কোনো আফসোস নেই। যতটুকু সময় আমি তোমাকে দেখেছি, শুনেছি, বুঝেছি, তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে। সত্যি বলছি, আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন, তুমি আজীবন আমার মনের মাঝে আমার রাজ্যের রাজরানী হয়ে রবে। আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না, তাই তোমাকে বলে রাখলাম। যেখানেই থাকো ভালো থাকো। যদি কখনো এই অধমের কথা মনে পড়ে, তবে তোমার দুটি চোখ বন্ধ করিও, আমাকে দেখতে পাবে। কেননা আমি জানি তোমার মনের রাজ্যে আমারই বসবাস। মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে, আর বলছে, অবশেষে তুমি বুঝেছিলে আমায়। আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি, তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে। যদি কখনো সুযোগ পাই, তবে আমি যাব তোমার কাছে। দু চোখ ভরে দেখব তোমায়। তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করবেই।